আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠাচ্ছিলেন, সঙ্গে তার স্ত্রী হাওয়া রয়েছে, আবার ইবলিসকেও পাঠানো হচ্ছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস, যেই শয়তান আমাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করার আয়োজন করলো, আমাকে বিভ্রান্ত করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গেই দুনিয়াতে যাচ্ছে। সে আমার সন্তানদেরকেও তো ধোঁকা দিবে। আরো দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানের বয়স হবে 50, 60, 100 বছর, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি, শয়তানের শয়তানি সম্পর্কে সামান্য অভিজ্ঞতা অর্জন করবে, সে সময় তার বিদায়ের মুহূর্ত চলে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের অভিজ্ঞতা, সারা জীবনের কৌশলগুলোকে একত্রিত করে আমার সন্তানের উপরে প্রয়োগ করবে। একটাই কাজ না হলে আর এক কৌশলে সে আগাবে। এভাবে ধোঁকা দিয়ে আমার সন্তানদেরকে জাহান্নামী বানাবে। আদম আলাইহিস সালাম যখন এই চিন্তায় মগ্ন ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের চিন্তার কারণ বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তাকে সান্ত্বনা দিলেন। কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লা বিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাত থেকে নেমে যাও, তোমাদের সন্তানরাও দুনিয়ায় থাকবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, কিন্তু খবরদার, তোমার কোনো চিন্তার কারণ নেই, আমি তোমাকে দুনিয়াতে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। ইচ্ছে করলে শয়তান তোমাকে ধোঁকা দিবে, সেই সুযোগ শয়তানের থাকবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, হুদান যাবে। হুদান পথ নির্দেশিকা, নীতিমালা, সংবিধান, আইনের কিতাব, রোড ম্যাপ যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে সংবিধান যাবে, নীতিমালা যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই রোডম্যাপ অনুযায়ী চলবে ব্যক্তি জীবনে, আমার রোডম্যাপ বাস্তবায়ন করবে সামাজিক জীবনে, আমার রোডম্যাপ অনুযায়ী চলবে রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, আমার নীতিমালা বাস্তবায়ন করবে ব্যাংকে, সংসদে, আদালতে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার নীতিমালা মেনে চলবে, আমার সংবিধানকে যারা বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, শয়তানের পক্ষ থেকে, শয়তান অনুসারীদের পক্ষ থেকে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তান যত বড় কৌশলী হোক না কেন, শয়তান যত বড় শক্তিশালী হোক না কেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহ তাআলা ওয়াদা করলেন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে রোড ম্যাপ দিবেন, হেদায়েত দিবেন। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন কিনা?
কোরআনের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে যেই হেদায়েত দেওয়ার অঙ্গীকার করেছিলাম, যেই রোডম্যাপ দেওয়ার কথা বলেছিলাম, যেই সংবিধান দেওয়ার কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই সংবিধান। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা এই কিতাবকে বাস্তবায়ন করতে পেরেছি কিনা? কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরার 60 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ আমাদের কি সুন্দর করে ধিক্কার দিচ্ছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, ইয়াজউমুনা জাম করে, দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে তারা ঈমান এনেছে, এই দাবি তারা করে। কিন্তু এই লোকগুলোকে যখন বলা হয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ, শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, যারা কোরআন মানার দাবি করছো, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছো বলে দাবি করছো, ও মুমিন ফাজতানিবুহু, এইগুলো থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সব ক্ষেত্রে তোমার সফল হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বললেন মদ, জুয়া হালাল না হারাম? কেন হারাম কোরআনে তা উল্লেখ করেছেন। এবারে সূরা মায়েদার 90 নম্বর আয়াত পড়লাম, 91 নম্বর আয়াতটা বলবেন। কোরআন বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। তোমরা যারা সমাজ বিনির্মাণের চেষ্টা করছো, সমাজে ঐক্যতা সৃষ্টি করার চেষ্টা করছো, জেনে রাখো যেই সমাজে মদ আর জুয়া চলবে ওই সমাজে কখনো তুমি ঐক্যতা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান সবসময় চেষ্টা করে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি করতে, বিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শুধুমাত্র তোমাদের সামাজিক বিশৃঙ্খলাই সৃষ্টি করতে চায় না। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকেও বিরত রাখতে চায়। তো কি হলো? আল্লাহর জিকির থেকে বিরত রাখতে সমস্যা। আগেরটা মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনুন, পাবলিক নাও বুঝতে পারে। প্রথমটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা নষ্ট করা, দ্বিতীয়টা হচ্ছে ব্যক্তি জীবনের শৃঙ্খলা নষ্ট করা। কিভাবে শুনুন, কোরআনে একটা তাৎপর্যপূর্ণ আয়াত আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নু, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নু স্থির হয়। কি স্থির হয়? আল কুলুব। কুলুব জিনিসটা কি? কুলুব হচ্ছে কলবের বহুবচন, যার অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তনকারী। সহজ বাংলায় বললে বলা যায় পোল্ট্রি বাজ। পোল্ট্রি বাজ
কলবটা আসলে পোল্ট্রিবাজ। কিভাবে? আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের কলবের সম্পর্ক ছিল মায়ের সঙ্গে। মা ছাড়া আমাদের কলব কিছুই বোঝে না। অন্য কারো কোলে নিলে কান্নাকাটি শুরু করে দিত। একটু যখন বড় হয়ে গেল, কলবের সম্পর্ক হয়ে গেছে খেলার সাথীদের সাথে, মায়ের সঙ্গে পোল্ট্রি নিল, পার্শ্ব পরিবর্তন করল, স্কুলে চলে গেল, ওই খেলার সাথীরা বাদ হয়ে স্কুলের সাথী সঙ্গীরা এখন আবার তারা আপনজন, কলব এখানেও পোল্ট্রি নিল। এবারে পড়াশোনা শেষ করে বিয়ে করলো, এবারে তার কলবের সম্পর্ক হচ্ছে স্ত্রীর সঙ্গে, বাকিদের সে পোল্ট্রি দিল। স্ত্রীর থেকে সন্তান হয়ে গেল, এবারে তার কলবের সম্পর্ক সন্তানের সঙ্গে, স্ত্রীর থেকেও পোল্ট্রি নিয়েছে। এবারে সন্তান বড় হয়ে গেছে, উনিও বুড়ো হয়ে গেছেন, সন্তান বিয়ে করেছে, নাতি হয়েছে, আপনি দাদা হয়ে গেছেন, এখন আপনার কাজ হচ্ছে নাতি পালা। এখন এই বুড়ার কলবের সঙ্গে নাতির সম্পর্ক, আগের গুলো সব পোল্ট্রি মেরেছে। এবারে নাতিও বড় হয়ে গেছে, স্কুলে যাচ্ছে, বিয়ে করে ফেলেছে, এখন বুড়া বিছানায় পড়ে গেছে, তার স্ত্রীও মরে গেছে, নাতি সন্তান সব চলে গেছে, কেউ তার খবর নেওয়ার নেই। এইবারে সেই বুড়া বুঝতে পারলো, আমার কলব যদি স্থির হতে হয়, আমার সম্পর্ক করতে হবে কার সঙ্গে? এবারে শুয়ে শুয়ে জিকির করে ইল্লাল্লাহ লা ইলাহা। এবারে তার কলব বুঝতে পেরেছে, স্থির হয়ে গেছে, এখন আর পোল্ট্রি নেওয়ার কেউ নেই, দুনিয়ার কেউ তাকে জিজ্ঞেস করে না, নাতিও খোঁজ দেয় না, ছেলেও খোঁজ দেয় না, এখন বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে দেয়, ঠিক কিনা? এখন কলব স্থির হয়ে গেছে কার সাথে? তাহলে মিলান, আলা বিযিক্রিল্লাহি, শুনে রেখো, আলা বিযিক্রিল্লাহি, আল্লাহর জিকিরের মাধ্যমেই তাতমাইন্নু, স্থির হয়, প্রশান্তি লাভ করে, স্থিরতা লাভ করে, প্রশান্তি লাভ করে কে? তাতমাইন্নু আল কুলুব, পার্শ্ব পরিবর্তনকারী কলব। পার্শ্ব পরিবর্তন করতে করতে এক সময় আর যখন কোনো পরিবর্তন করার সুযোগ থাকে না, তখন স্থির হয়ে কার সঙ্গে সম্পর্ক করে? এবারে আল্লাহ বলছেন, ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে যেমন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এরকম ভাবে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে তোমার মনকে অস্থির করে দিতে চায়। কে বলেছে? আল্লাহ বললেন মদ জুয়া হারামের ক্ষতি এই, আমাদের সমাজে মদ জুয়ার লাইসেন্স দিলে হালাল হয়ে যায়, ঠিক কিনা? সুদ হারাম করেছেন কি? কোরআন বলছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে করেছেন হালাল। সূরা বাকারার 278 থেকে পড়াশোনা করবেন, 75 থেকে 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে, আল্লাহর বিধান যখন জানতে পেরেছো, আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, যত পাওনা সুদ, যত বকেয়া সুদ আছে সব বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকে। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কে বলেছে? তাহলে সুদ হারাম করেছেন কি? এবারে আমাদের সমাজে সুদের লাইসেন্স দিলে সুদ কি হয়ে যায়?
হালাল হয়ে যায়। আল্লাহর হারামকৃত বস্তুকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তাদের ঈমান থাকবে? সুদ খাওয়া, মদ খাওয়া, এটা এক গুনাহ, গুনাহে কাবীরা। জেনা করা, চুরি করা গুনাহে কাবীরা যদি হালাল বিশ্বাস না করে। কিন্তু যদি কোনো ব্যক্তি মদকে হালাল করে দেয় লাইসেন্স দিয়ে, তার ঈমান থাকবে? সেইটা আর গুনাহে কাবীরা না, সেটা কোথায় চলে যায়? কুফরি আর শিরকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবারে এইরকম মুসলিমদেরকে বলছেন সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে কোরআনের বিধান দিয়ে তোমাদের আদালত কেন চলে না, তারা বলে না ব্রিটিশের আইন দিয়ে আদালত চলবে। যদি তাদেরকে বলা হয় সংসদে আল্লাহর আইন কেন বাতিল করছো, বলে না সংসদে আল্লাহর আইন চলবে না। আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে নিজেদের তৈরি করা মতবাদ দিয়ে আল্লাহর আদালতকে বাদ দিয়ে নিজেদের আদালত কায়েম করে তার মাধ্যমে বিচার ফয়সালা করতে চায়। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে সামনে আল্লাহ আরো সুন্দর কথা বলছেন, আমরা তো মুনাফিক, হাদিসে বলা আছে মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, এগুলো মুনাফিকের লক্ষণ হাদিসে আছে, ঠিক আছে। কিন্তু কোরআনে স্পষ্টভাবে আর একটা লক্ষণ বলেছেন, ওটা আমরা বেমালুম এড়াইয়া যাই। সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের রাজ কায়েম করি, কোরআনের বিধান কায়েম করি, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করি, কোরআন সুন্নাহ মোতাবেক আদালত চালাই, কোরআন সুন্নাহ মোতাবেক সংসদ চালাই। আল্লাহ বলছেন এই কথা বলার পরে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুতা, রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন। কি বলেছেন? সরাসরি আল্লাহ নিজে মুনাফিক বলেছেন, হাদিসও না, সরাসরি কোরআন। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে তার ঘাড় মোড়াইয়া ফিরে যায়। এরপরে আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াতে স্পষ্ট করে আরো বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওরা যতই দাবি করুক ঈমান এনেছি আসমানি কিতাবের উপরে, ঈমান এনেছি আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওরা দাবি করে ঈমান এনেছি আখিরাতের উপরে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না ওরা মুমিন হতেই পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর বিচার কায়েম না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই সিদ্ধান্ত দিবেন আল্লাহর কিতাবে যেই বিচার ফয়সালা আছে এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকতে পারবে না, এই কথা বলতে পারবে না আল্লাহ নারীদেরকে কেন অর্ধেক সম্পত্তি দিলেন, এই কথা বলতে পারবে না আল্লাহ কেন পর্দার বিধান দিলেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, আপনি যেই ফয়সালা করবেন এই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে
বিধানের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছেন? এটা আল্লাহর কোরআন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে ওয়াদা করেছিলেন আল্লাহ যখন কি আদমকে পাঠানো হচ্ছিল। ভাইরা আমার, আমরা যখন ইসলাম কবুল করি একটা সাক্ষ্য দিই। আজকে সারা বিশ্বে মুসলিমদের এই দুরবস্থার কারণটা কি? কারণটা এখানেই খুঁজে বের করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিনে বসে আছেন। এক পর্যায়ে বললেন, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে যখন কাফের মুশরিকরা তাদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আমরা 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য এরকম ভাবে অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, এর কারণটা কি? আল্লাহর নবীকে তারা প্রশ্ন করলেন, আমরা কি সংখ্যায় কমে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু জেনে রাখো সেই সময় তোমাদের সংখ্যা বেশি হলেও তোমাদের অবস্থা হবে প্লাবনের সময়, পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা, ফেনা আর বুদবুদের মতো অবস্থা হবে। সয়লাব যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, তার কোনো শিকড় নেই, তার কোনো স্থায়িত্ব নেই। বাতাসে ধাক্কা দেয় একদিকে চলে যায়, স্রোতের ধাক্কায় আর একদিকে চলে যায়। ঠিক তেমনি ভাবে ওই সময় মুসলিমদের অবস্থা হবে এরকম। লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তার মানেটা কি? কোরআনের আরেকটা আয়াত তার ব্যাখ্যা করছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। ও মুমিন, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে আল্লাহ কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন, উপমা দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা গাছের সঙ্গে, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে গ্রথিত, ডালগুলো পরে কখনো ঝরে পড়ে না। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে গাঁথা, ডালগুলো তার উপরে কখনো বাতাসে ঝরে পড়ে না, প্লাবনে ভাসিয়ে নিতে পারে না, কারণ তার শিকড় মজবুত। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলছেন তাদের শিকড় হচ্ছে জমিনে, তাদের ডাল হচ্ছে কোথায়? কোরআনের ব্যাখ্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় শক্তি, কোরআন বলছে এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দেওয়া পর্যন্ত কেউ ঈমান হতে পারে, দাঁড় হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে বলতে হবে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আযান হয় না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত ইকামত হয় না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হয় না। লা ইলাহার সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে আল্লাহ এই পর্যন্ত ক্ষান্ত করেন নাই। আল্লাহ বলছেন, আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা। সূরা আলে ইমরানের আমরা 26 নম্বরে আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। লা ইলাহার সাক্ষ্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ কি? লা ইলাহার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। প্রথমে লা ইলাহা, কোন ইলাহা নেই। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার বিধান মানা যায়, যার হুকুম মানা যায়, যার সামনে সেজদা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়। লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে এরপরে একজনকে বসানো হয়, কাকে? ইল্লাল্লাহ, আল্লাহকে। এটা এরকম যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে
আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, ব্যক্তি জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সবগুলোকে লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসানো হয়, ইল্লাল্লাহ বলে। কাকে? কয়টা অংশ হলো? লা ইলাহা নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত, লা ইলাহা তাখলিয়া খালি করা, ইল্লাল্লাহ হচ্ছে পূরণ করা তাহলিয়া, লা ইলাহা হচ্ছে কুফর করা, ইল্লাল্লাহ হচ্ছে ঈমান আনা। তুমি আশ্চর্য হয়ে গেলে কুফর করা কেমনে হলো? হ্যাঁ, কোরআনের এবারে সূরা বাকারা 256 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, আল্লাহর পরিবর্তে যত মাবুদ আছে, যারা সংবিধান দেওয়ার আছে, আইন বিচার দেওয়ার মালিক আছে, সেজদা পাওয়ার মালিক আছে, উপাসনার মালিক আছে, লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, সব তাগুতকে উৎখাত করে দিল। উৎখাত করলো কলমের থেকে, উৎখাত করলো সমাজ থেকে, উৎখাত করলো রাষ্ট্রের থেকে, উৎখাত করলো আদালত থেকে, উৎখাত করলো ব্যাংকের থেকে, উৎখাত করলো সমাজ থেকে, উৎখাত করলো সংসদ থেকে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সব জায়গার থেকে তাগুতকে বর্জন করে এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করেছে। ও মাদ্রাসার ছাত্র, এবারে ভালো করে শোনো আল্লাহ কি বলছেন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, বাবে ইস্তিফআল ব্যবহার করা হয়েছে, মাসাকা বলা হয় নাই। ফাকাদ ইসতামসাকা, তুমি যদি ঝুলতে চাও শক্ত কোনো ডাল ধরে কয় হাতে ধরতে হবে? এক হাতে ধরলে চলবে? আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুইটা হাতে ধরেছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। এই দুইটা যে মেনে নিল, ফাকাদ ইসতামসাকা, এইবারে সে দুই হাতে শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে। ওই মজবুত হাতলটা কি? মজবুত হাতল কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, সেই মজবুত হাতল হচ্ছে কোরআন, সেই মজবুত হাতল হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ধরছেও শক্তভাবে দুই হাতে, যেটা ধরছে ওটাও শক্ত। লানফিসামা লাহা, এইবারে দুনিয়ার মানুষের শক্তি যত হোক না কেন, শয়তানের শক্তি যত বেশি হোক না কেন, ইন্ডিয়ার শক্তি যত বেশি হোক না কেন, নরেন্দ্র মোদী পারমাণবিক বোমা যত বড় হোক না কেন, আল্লাহ বলছেন লানফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব তাদেরকে ভাসিয়ে দিতে পারবে না। ভাসিয়ে নিতে পারে না ইহুদি সাইলাব, সেই ফিলিস্তিনি যুবকদেরকে ভাসিয়ে নিতে পারে না, হামাসকে ভাসিয়ে নিতে পারে না, তালেবানদেরকে ভাসিয়ে নিতে পারে না, সেই ইরাক সিরিয়ার মুসলমানদেরকে। লানফিসামা লাহা, যাদের শিকড় মজবুত আছে, ডাল আসমান পর্যন্ত ছুঁয়ে আছে, দুই হাতে যারা ধারণ করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা মজবুত হাতল ধারণ করেছে। লানফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কেন ছিঁড়ে যাবে? কারণ তাদের শিকড় মজবুত। আবার ডাল ধরেছে কোথায়? আরশ পর্যন্ত। আল্লাহ বলছেন লানফিসামা লাহা, তাদের কখনো বিচ্ছিন্ন করতে পারবে না, ছুটে যাবার নয়। কারণ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কারণ তারা লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করে, ইল্লাল্লাহ বলে কুফর বিত্তাগুত করে, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করেছে। এবারে তাদের মাওলাকে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের মাওলা আছে, কাফেরদের কি নাই? কে বলেছেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে। এবারে বুঝতে হবে আজকে সারা দুনিয়া মুসলিমদের নির্যাতিত নিপীড়িত আর মূল কারণটা হচ্ছে এখানে, যেখানে লা ইলাহা ক্লিয়ার নেই। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দুই হাতে যারা ধারণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, পক্ষান্তরে যারা আল্লাহকে মানে ঠিকই, নামাজ আছে, রোজা
করেছে, লা ইলাহা বলে কুফর তাগুত করতে পারে নাই। আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে রাস্তায়, শিরিক করে আদালতে, শিরিক করে ব্যাংকে, শিরিক করে সংসদে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যারা শিরিক করে আল্লাহর সঙ্গে, ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ বলছে তার হাত ছুটে গেছে। ফাকান্নামা খাররা ইয়াখিরু, ভাবে বরাবর থেকে বড়, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার হাত আসমানে যে দুই হাতে ধরা ছিল এক হাত ছুটে গেছে। ফাতাখতাফু তাইরু, এখন তাকে পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। কোন পাখি? হে মাদ্রাসার ছাত্র ভালো করে বুঝো, আলেমরা ভালো করে বুঝুন, এইখানে ফাতাখতাফু তাইরু মানে চিল পাখি না, বাজ পাখি না, মাছরাঙা না, এই পাখি হচ্ছে কাদিয়ানি পাখি, এই পাখি খ্রিস্টানদের পাখি। উত্তরবঙ্গে আজকে দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? ওই যে সেই লানফেসম ফামাইয়াক ফুরবি তাগুত ছিল না, যার কারণে ফাতাখতাবু তাইরু, এবারে পাখি ছোঁ মেরে নিয়ে যাচ্ছে, ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, কাদিয়ানি আর খ্রিস্টবাদ, বিভিন্ন পাখি ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। ও মুসলমান, আল্লাহ বলছেন ফাতাখতাফু তাইরু আও তাহবি বিহির রিহু ইলা মাকাফি মাকানিন সাহিক, অথবা দূরে কোথাও হারিয়ে যাচ্ছে। বুঝতে হবে লা ইলাহা, এই পাওয়ার দিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন। বলতে গেলে অনেক সময়ের পর আমি 2 মিনিট শেষ করতে হবে। কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন মুমিনদের শক্তির উৎস হচ্ছে লা ইলাহা। এটা এরকম যেরকম ভাবে আপনি অনেকগুলো শূন্য লেখলেন, কোনো মূল্য আছে? একটা এক লেখলেন, এক, এরপরে 1 শূন্য কি হবে? আর 1 শূন্য, আর 1 শূন্য। এবারে যত শূন্য লাগাবেন তত একের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত করবেন, ওয়া ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহ ঈমান আনবেন, সব কিছু এক হয়ে গেছে। এরপর আপনি যা করবেন সব কিছু জিরোর মতো, একের মূল্য বাড়াবে। আর যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে সব জিরো হয়ে যাবে, আল্লাহ সাহায্য করবেন না। আপনার ইতিহাস জানেন, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আরেকদিকে রুস্তম পারস্যের প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানে আছেন। রাতের বেলায় পারস্যের সেনাপতি চিন্তা করলো একটু মুসলিমদের তাঁবুতে সৈন্যদের অবস্থাটা যাচাই করে যাওয়া হোক। গিয়ে তারপরে তারা গোয়েন্দারা গেল, গিয়ে দেখলো মুসলিম সৈন্যরা সবাই রাতে কান্নাকাটি করছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে শুয়ে। গোয়েন্দারা রিপোর্ট দিল, আরে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা সব ভয়ে কান্নাকাটি করছে। রস্তম চিন্তা করলো তাহলে এত সৈন্য দরকার নেই, 3 লাখ নামিয়ে দরকার 1 লাখ নামাও। যুদ্ধ শুরু হয়ে গেল। এবারে যখন যুদ্ধ শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল যে তারা কান্নাকাটি করছে, একজন যোদ্ধা ওদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে ফেলছে, লাশের স্তূপ করে ফেলছে। একজন সৈন্য যেন পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভেতরে ঢুকে যায়, সেরকম ভাবে ঢুকে গিয়ে কাফেরদের ময়দান খালি করে দিচ্ছে। রস্তম বলল যুদ্ধ থামাও, রহস্যটা কি বুঝতে হবে। এবারে আবার রাতের বেলায় বহু বিচক্ষণ, বহুদর্শী, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো। গোয়েন্দারা আজকেও গিয়ে দেখলো ঠিকই ভোর রাতে মুসলমানরা কাঁদতেছে সেই আগের মতোই, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে। এবারে তারা চিন্তা করলো কান্নাকাটি তো ঠিকই করছে, রিপোর্ট তো ঠিক ছিল, তাহলে কেন কান্নাকাটি করছে, কারণ উদ্ঘাটন করা দরকার। এইবারে তারা দেখলো যে হ্যাঁ, কান্নাকাটি করে বলছে রব্বুল আলামিন আগামী দিন তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, লড়াই হবে। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো যেন যুদ্ধ করতে করতে তোমার দিনকে বিজয় করতে পারি। ওরা চায় তোমার দিনকে নিশ্চিহ্ন করে দিতে, আমরা চাই তোমার দিনকে বিজয় করতে। রব্বুল আলামিন আমাকে শক্তি দাও, সাহস দাও, যেন আমি যুদ্ধ করতে করতে আমার সবকিছু এমনকি জীবনটা তোমাকে দান করতে পারি। এবারে গোয়েন্দারা বুঝলো যে ঠিকই আছে, কান্নাকাটি করে ঠিকই, তবে মরার ভয়তে নয়। এবারে রস্তমকে গিয়ে গোয়েন্দারা জানালো, রোমে পারস্যের সেনাপতি রস্তম, শুনে রেখো, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল কারণটা কি, ওদের সৈন্যকে আমাদের চেয়ে বেশি? বলে না, সৈন্য অনেক কম। তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? না, তাও অনেক কম।
তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে তাও তো কম। তাহলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, কেন ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল, রুস্তম, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের কাছে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী, নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। না, মূলত আমি এখন ঢাকা চলে যাব, ঢাকা গিয়ে মাহফিল আছে, সেই মাহফিল করে আবার কালকে আবার আসতে হবে কুড়িগ্রামে। একটা মাহফিল করে আসছে এক জায়গাতে, আমি অসুস্থ বসালেও দোয়া চাই সকলের কাছে, ইনশাল্লাহ আবার আসা হবে। এটা একটা ভূমিকা হলো, আজকে মূলত ভূমিকা হলো ভূমিকা।